বন্ধুরা, ইঁচড় খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তাহলে আজকে একটি ইঁচড়ের দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। একদম শুকনো শুকনো ভাজা ভাজা রেসিপি, যেটা কি খেতে অপূর্ব টেস্ট লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক রান্নাটি। সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ মতো নুন আর দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো এঁচড়। এখানে একটি মাঝারি সাইজের এঁচড়ের আমি অর্ধেকটা নিয়েছি আর এভাবে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তার সাথে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, সেগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, মানে একটা আলু 4 পিস করে। এবার আলু এবং এঁচড়টা দিয়ে দেওয়ার পর এবারে একটুখানি নেড়ে নেব। তারপর এটিকে ঢাকা চাপা দিয়ে প্রায় 7 মিনিট মতো এটিকে সিদ্ধ করে নেব। তার মধ্যেই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তবে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে এঁচড়টা সম্পূর্ণ সিদ্ধ না হয়, প্রায় 70% অবধি যাতে সিদ্ধ হয়। তো এখানে আমাদের এঁচড়টা প্রায় সিদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। খুব বেশি গলেও যায়নি, আবার গোটাও আছে। এবার এটিকে জল থেকে তুলে নেব এবং বাদবাকি জলটা ফেলে দেব। অপরদিকে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, বা এখানে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ মতো সরষের তেল। এঁচড় রান্নায় একটু সরষের তেল বেশি পরিমাণে দিলেই খেতে বেশি ভালো হয়। তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর প্রথমে এখানে আমরা আলুগুলোকে ভেজে নেব। আর আলুটা এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু আলুটা ব্যবহার করবেন। আলুর মধ্যে কিন্তু আলাদা করে নুন হলুদ আর ব্যবহার করব না, যেহেতু সিদ্ধ করার সময় নুন হলুদ ব্যবহার করা হয়েছিল। এবার উল্টে পাল্টে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর এছাড়াও বন্ধুরা কিন্তু চ্যানেলে প্রচুর ইঁচড়ের রেসিপি আপলোড করা আছে, বা ইঁচড় চিংড়িও আপলোড করা আছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ইঁচড়ের রেসিপিগুলো দেখে নিতে পারেন। আলুটা ভেজে তুলে নেওয়ার পর এবার সেই একই পদ্ধতিতে ইঁচড়টাকেও ভেজে নেব। তো ইঁচড় কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, তা না হলে কিন্তু উপরের দিকটা একটু ছিবড়ে ছিবড়ে মতো হয়ে যাবে। যখনই হালকা কালার চেঞ্জ হতে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু আমরা এগুলোকে ভেজে তুলে নেব। ইঁচড় ভেজে তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যেই রান্নাটা তৈরি করে নেব। তার জন্য তেলের মধ্যে প্রথমে ফোড়নে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ মতো গোটা জিরে, দিয়ে দিলাম এখানে একটি শুকনো লঙ্কা, আর দিচ্ছি এখানে গোটা গরম মশলা ফোড়নে, যেমন আছে গোলমরিচ, দালচিনি, এলাচ এবং লবঙ্গ। সামান্য পরিমাণেই ব্যবহার করেছি গরম মশলা, আর দিয়েছি এখানে একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে 1 মুঠো পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আপনারা অবশ্যই এখানে ব্যবহার করবেন। তো পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। যখনই পেঁয়াজের গায়ে হালকা কালার চেঞ্জ হতে শুরু করবে সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো। যেহেতু আমরা এখানে মশলাটা ব্যবহার করব, তাই হলুদ গুঁড়োটা দিলে কিন্তু আর তেল ছিটকে আসবে না। প্রথমে দিয়ে দিলাম এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ, সেটিকে বেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে প্রায় এটিকে মিনিট খানিক মতো ভেজে নিলাম। যখনই এইরকম হালকা হালকা তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ের মধ্যে এড করে দিচ্ছি আদা এবং রসুন বাটা। এখানে আছে 10 থেকে 12 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা একসাথে বেটে নিয়েছি। এবার এটিকেও দিয়ে খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে আরও 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে এড করে দেব হাফ টিস্পুন পরিমাণ মতো জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। আর আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পছন্দ করলে ব্যবহার করবেন, না ইচ্ছা করলে না করবেন না। আমি এখানে সামান্য পরিমাণ ব্যবহার করেছি। আবার এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং মশলাটাকে আরও একটু ভেজে নেব। আরও মিনিট খানিক মতো ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের টমেটোটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি, এতে করে কিন্তু গ্রেভিটা খুব ভালো তৈরি হবে। তো টমেটোটা দিয়েও ভেজে নেওয়ার পর এরকম যখনই হালকা তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে আমাদের এঁচড়টাকে দিয়ে দিতে হবে। এঁচড়ের তুলনায় কিন্তু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই প্রথমে এখানে আমি এঁচড়টাকে দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, তারপরে আলুটা ব্যবহার করব। এঁচড়টাকে দিয়ে আরও মিনিট 2 জন্য কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আপনারা আপনাদের সময় অনুযায়ী সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে স্বাদ মতো নুনটা কিন্তু ব্যবহার করে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। এই সময় দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে মিট মশলা হাফ টিস্পুন পরিমাণ মতো। অবশ্যই এখানে কিন্তু ব্যবহার করবেন মিট মশলা বা চিকেন মশলা, এতে করে কিন্তু এই এঁচড়ের টেস্ট একদমই পাল্টে যায়, ভীষণই ভালো খেতে লাগে। যেহেতু আমরা এখানে শুকনো শুকনো ভাজা ভাজা তৈরি করব, তো ঢাকা দিয়ে এঁচড়টিকে আমি এখানে আরও 3 মিনিট মতো রান্না করে নিলাম কষিয়ে কষিয়ে।
তো 3 মিনিট রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মজে গেছে। আরও এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব আলুটা। তো তার আগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আলুটাকেও মিশিয়ে নিচ্ছি। আলুটাকে মিশিয়ে দেওয়ার পরেও এটিকে আমাদের বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। অবশ্যই মনে রাখবেন কিন্তু কষানোর সময় লো ফ্লেম রাখতে হবে, তা না হলে কিন্তু তলার দিকে লেগে যাবে। যেহেতু আমরা এই ইঁচড়টা ঝোল করব না, একদমই শুকনো শুকনো তৈরি করব, তাই আমরা এর মধ্যে সামান্য পরিমাণ জল ব্যবহার করব, যাতে করে মশলাটা তলার দিকে না লেগে যায়। আর এই জলটা কিন্তু একদমই শুকিয়ে যাবে, একদম জল থাকবে না। তো সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে আবারও নেড়ে মিশিয়ে নেব। একদম লো আঁচে এটিকে আবারও কষিয়ে নেব 2 মিনিট মতো। তো 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। আর আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আমি এর মধ্যে আর ব্যবহার করছি না, যেহেতু গোটা গরম মশলা ফোড়নেও দিয়েছি এবং মিট মশলা ব্যবহার করেছি। তো বন্ধুরা, এবারে আমাদের রান্নাটা সম্পূর্ণ তৈরি। এবার এটিকে নামিয়ে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, খেতে ভীষণ টেস্ট হয়। ইঁচড় শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।